দাওয়াত জি। সম্বন্ধে আরেকটি মানে জানার আছে। সেটা হচ্ছে জি। আপনার ওই এখন যেমন একটা জামাতে নির্দিষ্ট জামাতে মানে সৎ কাজে আদেশ করার জন্যে মানুষ মানে বেরিয়ে যাচ্ছে যেটা আরকি। কোন জি। সেরকম বেরানোর ব্যাপারে মানে কি কেমন? জি। জামাতে আজকে তাবলীগী জামাত। আজকে আমাদের সমাজে একটি তাবলীগী জামাত আছে। সম্ভবত আপনি সেই জামাত সম্পর্কে জানতে চাচ্ছেন। তাবলীগী জামাতেরা যেটা করে এটা কি তাবলীগ নাকি? তাবলীগ কারা করে? তাবলীগ মানে হচ্ছে এটা 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 হলো কি বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ, বাল্লাগার মাস্টার মানে পৌঁছে দেওয়া। জি। আর যে তাবলীগ আমাদের সমাজে চলছে সেটা পৌঁছে দেওয়া তাবলীগ না, এটা তাবলীগের নামে অন্য কাজ করা হচ্ছে। সুতরাং এটা তালবিস সেটাকে বলা হয়। তাবলীগ করবে কারা? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন দায়ী হিসেবে। তো মুআয ইবনে জাবাল অর্থাৎ পাহাড়, জাবাল মানে হলো পাহাড়। তো সাহাবায়ে কেরামরা বলতেন যে মুআয ইবনে জাবাল সেই জাবালের ছেলে, পাহাড়ের ছেলে, কিন্তু সত্যিকারই সে শরীয়তি জ্ঞানের পাহাড় ছিলেন। শরীয়তি জ্ঞানের পাহাড় ছিলেন। আল্লাহর নবী অন্যান্য সাহাবাকে পাঠালেন না, মুআয ইবনে জাবালকে নিযুক্ত করে, চয়ন করে, নির্ণয় করে ইয়ামান পাঠালেন। কেন? তিনি ছিলেন জ্ঞানের পাহাড়। তাই তাই তাবলীগ করবে কারা? যারা উলামায়ে কেরাম। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো তাবলীগের যেটা পরিকাঠামো সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন যে তাবলীগ কোন জিনিস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামানে পাঠালেন তখন তিনি তাবলীগের যেটা পরিকাঠামো সেটা শিখিয়ে দিলেন যে তাবলীগ তুমি কিসের দিবা, ফাজাইলে আযান দিবা না ফাজাইলে সালাতের দিবা না ফাজাইলে দুরুদের দিবা না ফাজাইলে যাকাতের দিবা না কিসের দিবা। আল্লাহ নবী একটা পরিকাঠামো নির্ণয় করলেন, বললেন কি ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হে মুআয, তুমি একটি এমন জাতির কাছে যাচ্ছ যারা হচ্ছে আহলে কিতাব, যারা জ্ঞান গরিমা রাখে। সুতরাং তাদের কাছে গিয়ে তুমি সর্বপ্রথমে দাওয়াত দিবা তাওহীদের, দাওয়াত দিবা তাওহীদের। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা প্রথম ওহী করলেন সেটাই তাওহীদ। প্রথম ওহী আকাশ থেকে যেটা ওহী আসছে, প্রথম ওহী সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো, কার নামে পড়ো? অর্থাৎ পড়ো তোমার সেই প্রতিপালকের নামে যেই প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাওহীদ প্রকাশ করতে চেয়েছেন। সুতরাং প্রথম দাওয়াত হতে হবে তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে বরং সারাটাই জীবন যার পিছে নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন সেটা হলো তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে মক্কা নগরীতে তিনি বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা তাওহীদকে অবলম্বন করো, আল্লাহকে এক স্বীকার করো, তোমরা কার্যকারী হয়ে যাবে। আর আল্লাহর নবী শেষ পর্যন্ত তাওহীদের দাওয়াত দিয়েই থাকলেন। আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় যখন ছিলেন তখন তিনি বললেন যে তোমরা আমার কবরকে ঈদের স্থান বানিয়ে নিও না, আমার কবরটাকে ঈদের স্থান বানিয়ে নিও না। আল্লাহ নবী এখান থেকে শিরকের ভয়টাকে প্রকাশ করেছেন যে আমার কবরকে শিরকের জায়গা বানিয়ে নিও না, শিরকের বাহন বানিয়ে নিও না, তাওহীদকে আঁকড়ে ধরে থাকবে, তাওহীদকে আঁকড়ে ধরে থাকবে। তাই সর্বপ্রথম দাওয়াত হতে হবে তাওহীদের দাওয়াত। সুতরাং এই কাজগুলো আমাদের যে পাক ভারতের তাবলীগী জামাত সচরাচর এই কাজগুলি হয় না। তার জন্য আমরা তাদেরকে বলবো যে আপনারা যদি তাবলীগ করতে চান প্রথমত উলামা তাবলীগ করবেন, দ্বিতীয় হলো কি যে তাবলীগ করতে হবে নবীর পদ্ধতিতে, নবীর পদ্ধতিতে। জি।